বাংলাদেশের শিল্প খাত আজ এগিয়ে যাচ্ছে টেকসই শক্তির পথে, যা শিল্প উন্নয়ন আর পরিবেশের মধ্যে তৈরি করেছে নতুন এক ভারসাম্য। সেই যাত্রার এক উজ্জ্বল উদাহরণ আকিজ পার্টিকেল বোর্ড মিলস লিমিটেড। আকিজ পার্টিকেল বোর্ড মিলস লিমিটেডের নবায়নযোগ্য শক্তির অভিযাত্রায় সিনার্জি লিমিটেড যুক্ত রয়েছে ক্লিন এনার্জি সলিউশন পার্টনার হিসেবে। আমরা একটা প্রজেক্ট কিভাবে কাজ করি, কিভাবে একটা ইপিসি প্রজেক্ট প্ল্যানিং থেকে নিয়ে ইমপ্লিমেন্টেশন, ওএনএম প্রসেস অর্থাৎ সাইট সার্ভে, টেকনিক্যাল ডিজাইন, কমার্শিয়াল স্ট্রাকচারিং, এলসি ড্রাফট প্রস্তুত, এলসি ডকুমেন্টেশন, সাপোর্ট, ম্যাটেরিয়াল সাইটে পৌঁছানো, ইনস্টলেশন, গ্রিড সিঙ্ক্রোনাইজেশন, নেট মিটারিং এবং প্রকল্পের কমিশনিং তা নিয়ে এবং আকিজ পার্টিকেল বোর্ড মিলসে কাজ করার অভিজ্ঞতা টিম সিনার্জি থেকে শুনব। গুগল আর্থ থেকে আমরা সাইটের যে লোকেশন আছে, সাইটের লোকেশন অনুযায়ী সাইটের এনভায়রনমেন্ট এবং সাইটের যে শেডগুলো আছে, শেডগুলোর পিকচারগুলো আমরা কালেক্ট করে নিই। কালেক্ট করার পরে আমরা প্রি অ্যাসেসমেন্ট একটা করার পরে আমরা মূলত টেকনিক্যাল টিম থেকে একজন সাইট ইঞ্জিনিয়ার যে সাইটে ভিজিট করবে, সাইট ভিজিট করার জন্য আমরা অ্যাসাইন করে দিই। সাইট ভিজিটে পরের দিন যখন উনি যাওয়ার সাথে সাথে উনি একটা সাইট ভিজিট ফর্ম যেটা আছে আমাদের সিনার্জি থেকে, ওই সাইট ভিজিট ফর্মটা আসলে নিয়ে যাওয়ার পর ওইখানে যে টোটাল রিকোয়ারমেন্ট ডাটাগুলো আছে ওই ডাটাগুলো ফুলফিল করে নিয়ে আসে এবং সাইটের যত রকমের পিক্টোরিয়াল ডাটা থেকে শুরু করে ড্রোন ভিডিও শট থেকে শুরু করে সব কিছু কালেক্ট করে নিয়ে এসে পরের দিন আমাদের এখানে ব্যাক করলো। ব্যাক করার পরে মূলত আমাদের মেইন যে ডিজাইনের ফোকাসটা শুরু হয়। যে কোনো সোলার ইপিসি কোম্পানির জন্য সাফল্যের মূল ভিত্তি হচ্ছে নিখুঁত ইঞ্জিনিয়ারিং। এই ইঞ্জিনিয়ারিংয়ের ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এনার্জি সিমুলেশন অ্যান্ড 3D মডেলিং। 3D মডেলিং ক্লায়েন্টকে শুধু ভিজুয়ালাইজেশনের জন্য সাহায্য করে তা কিন্তু নয়। কমপ্লেক্স প্রজেক্টে দিনের বিভিন্ন সময়ে আশেপাশের স্ট্রাকচার থেকে প্যানেলে কী পরিমাণ শ্যাডো পড়ছে তা 3D মডেলিং ছাড়া নিখুঁতভাবে নির্ণয় করা সম্ভব হয় না। তাই আমরা নিখুঁত শেডিং অ্যানালাইসিস করে স্পেস অপটিমাইজেশন করে থাকি। এরই মাধ্যমে প্রজেক্ট শুরু হওয়ার আগে পসিবল জেনারেশন, লসেস অ্যান্ড এনার্জি ইল সম্পর্কে আমরা একটা ধারণা পেয়ে যাই। এনার্জি সিমুলেশন করা হয় পিভিসি সফটওয়্যারের মাধ্যমে। এই সফটওয়্যারের মাধ্যমে আমরা জানতে পারি টোটাল কত ক্যাপাসিটি হচ্ছে, দৈনিক এবং বাৎসরিক এনার্জি জেনারেশন, কেবল লসেস অ্যান্ড কার্বন অফসেট, এই ধরনের গুরুত্বপূর্ণ ডাটা আমরা ক্লায়েন্টকে দিয়ে থাকতে পারি। এই প্রজেক্টে আমরা সোলার পিভি মডিউল সিলেকশনের ক্ষেত্রে গুরুত্ব দিয়েছি এর ইফিসিয়েন্সি, এর ডিগ্রেডেশন এবং প্যানেলের ওয়ারেন্টি পিরিয়ডের উপর। ইনভার্টারের ক্ষেত্রে আমরা গুরুত্ব দিয়েছি এর ইফিসিয়েন্সি, রিলায়েবিলিটি, আফটার সেল সার্ভিস, প্রোটেকশন ফিচারের উপর। পুরো প্ল্যান্টকে বজ্রপাত থেকে রক্ষার জন্য আমরা এখানে ব্যবহার করেছি লাইটেনিং প্রোটেকশন সিস্টেম। প্ল্যান্টের পারফরমেন্স মনিটরিং এবং ওয়েদার ডাটা মেজারমেন্টের জন্য আমরা এখানে ইউজ করেছি ওয়েদার স্টেশন এবং নিয়মিত ক্লিনিংয়ের জন্য আমরা এখানে ইউজ করেছি পজিটিভ বক্স। প্রজেক্ট যখন এলসি হয়ে ফাইনাল স্টেজে চলে আসে তখন আমার কাজটা শুরু হয়। আমাকে ক্লায়েন্টের সাথে টেকনিক্যাল টিম পরিচয় করিয়ে দেয়। তখন তাদের থেকে আমি প্রজেক্টের হ্যান্ডওভারটা নিই। প্রজেক্টের হ্যান্ডওভার নেওয়ার সময় আমি টেকনিক্যাল টিম থেকে প্রয়োজনীয় ডিজাইন, বিডি টিম থেকে আপনার প্রজেক্টের বাজেট, বিওকিউ এগুলো সংগ্রহ করে কাজটা শুরু করি। আমি প্রজেক্ট বাস্তবায়নের জন্য একটি গ্যান্ট চার্ট তৈরি করে আমি আমার টিম এবং ক্লায়েন্টকে সাবমিট করি। সেই অনুযায়ী ম্যাটেরিয়াল সাইটে ঠিকমতো পৌঁছানো, কাজ শুরু করা, গ্যান্ট চার্টের উল্লেখিত সময় অনুযায়ী কাজ হ্যান্ডওভার এবং সিওডির মাধ্যমে আমি আমার কাজটি কমপ্লিট করি। আকিজ পার্টিকেল 8 মেগাওয়াট পিক প্রজেক্ট চলাকালীন সময় আমি নিয়মিত আকিজ পার্টিকেলের সাথে যোগাযোগ করেছি। তাদেরকে আমার প্রজেক্টের ইমপ্লিমেন্টেশন প্ল্যান এবং কিভাবে ধাপে ধাপে কাজটি কমপ্লিট করব সেটা বারবার আলোচনা করেছি। পরিশেষে বলবো আমার কাজ কমপ্লিট করে তাদেরকে হ্যান্ডওভার দেওয়ার মাধ্যমে আমি আমার যে দায়িত্বটুকু ওটা শেষ করেছি। আকিজ পার্টিকেল বোর্ড মিলস লিমিটেড প্রজেক্টটি হ্যান্ডওভারের মাধ্যমে আমরা একটি মাইলফলক অর্জন করেছি। তাই আমরা প্রতিটি প্রজেক্টে প্ল্যানিং থেকে শুরু করে সিওডি পর্যন্ত প্রতিটি ধাপে ইন্টারন্যাশনাল এইচএস স্ট্যান্ডার্ড এবং ইন্ডাস্ট্রি বেস সেফটি অনুসরণ করি। আমার কাজ মূলত শুরু হয় প্রজেক্টের সিওডির পর থেকে। আমি নিয়মিতভাবে আকিজ পার্টিকেল বোর্ড মিলস লিমিটেড সোলার প্ল্যান্টটি সিমুলেশন রিপোর্ট অনুযায়ী জেনারেশন করছে কিনা, সে প্ল্যান্টে কোনো প্রবলেম হচ্ছে কিনা, জেনারেশন যদি কমে যায় সেটার আমরা রুট কজ অ্যানালাইসিস করে সমস্যার সমাধান করার চেষ্টা করি।
আমরা বিশ্বাস করি যখন একটি শিল্প প্রতিষ্ঠান টেকসই নবায়নযোগ্য শক্তিকে বেছে নেয় তখন সেটি শুধু বিদ্যুৎ উৎপাদন করে না, দেশের ভবিষ্যৎ নির্মাণ করে।